হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, আমি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। তো দেখো বন্ধুরা, চান টান করে তো এখন রেডি হয়ে নিয়েছি, দিয়ে এখন রান্না বান্না করবো। দিয়ে দেখছি যে সবজি নিয়ে এসছে। আজকে তো বাজারে বেশি সবজি পাইনি, খালি ফুলকপি পেয়েছে, পালং শাক আর হোপো নিয়ে এসছে। তো আজকে রান্না করব বন্ধুরা, ফুলকপি রান্না করব। আর এরকম মাছ নিয়ে এসছে, মাছগুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। রুই মাছ নিয়ে এসছে। আর মাছের ডিমটা নিয়ে এসছে, ডিমটাও ভালো করে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, এখানে ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপি আলু কেটে নেব। ফুলকপি আলু কেটে নেবো। দেখো না, পাপা খালি 100 বার বলছে, মাম্মা আমার গাড়িটা ঠিক করে দাও। গাড়িটাকে ভেঙে ফেলেছে, দিয়ে বলছে ঠিক করে দাও। ও ঠিক করে দিয়ে ফুলকপিটা কাটা হয়ে গেছে, কেটে রেখে দিয়েছি। আলুগুলো ছুলে নেবো, ভালো করে ছুলে আলুগুলো পরিষ্কার করে কেটে নেবো। তো দেখো বন্ধুরা, আলুগুলো এখন কেটে নিচ্ছি। পাপা দেখো না, একবার এই আমার দিকে আসছে, একবার বাইরের দিকে যাচ্ছে, একবার পাপাকে দেখছি, আর এইদিকে আলুগুলো কেটে নিচ্ছি। চাকুতে করে আলুগুলো কেটে নিই। তো আলুগুলো এখন সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো কেটে নেব, কেটে দিয়ে লেয়ার করে রান্না করব। পেঁয়াজটা কাটা তো হয়ে গেল বন্ধুরা। এখন পাপা এসছে, পাপা এখন বায়না করছে, মাম্মা চলো। পাপাকে বলছে, এই দেখো এদিকে ক্যামেরা করছি, কথা বলো। বলছে না, বলবো না। দিয়ে পাপা এখন বলছে চলো, আমি ঘুমাবো, ঘুম পাড়াবে চলো। এখনও রান্না বান্না হয়নি, আর বলছে ঘুমাবো। পাপার একটু সর্দি হয়েছে তো ওই জন্য। তো আমি গেলাম তাড়াতাড়ি করে দিয়ে রান্না করতে। কড়াটা গরম হয়ে গেছে, আর মাছটা ভেজে নেবো ভালো করে। মাছটা কড়াতে দিয়ে দিয়েছি ভাজবো বলে। মাছটা এখন ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে এসছে, মাছটা তুলে নেব, ভাজা হয়ে গেছে। মাছটা তুলে নিয়ে মাছ ভাজার তেলেতে ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব। মাছটা তুলে নিয়ে দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। নতুন ফুলকপি বাজারে এসছে, ওই জন্যই নিয়ে এসছে আজকে। নাহলে ফুলকপি মাঝে সাঝে নিয়ে আসে, কিন্তু এটা নতুন এসছে বলে বললো তাহলে নিয়ে যায়। তো হয়ে গেছে, ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি, মশলাটাও কষিয়ে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো সব ভিডিওটা তো দেখানো সম্ভব নয়, এত কিছু ভিডিও দেখানো হয়নি। দেখো বন্ধুরা, মাছের আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, যেন মাছগুলো ভাজা ছিল, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তরকারিটা হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে নেবো বন্ধুরা। তরকারিটা হয়ে গেছে। তোমাদের যদি আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার সকল বন্ধুদেরকে জানাই টাটা বন্ধুরা, সকলে ভালো থাকবে। আর এরকম তোমরা কীরকম মাছের ঝোল রান্না করে একটু কমেন্ট করে জানাবে। আর আমার মাছের ঝোল রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে বন্ধুরা। সকলে ভালো থাকবে।